যদি দেখেন হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কীভাবে মানুষের এবং রোগীর সাথে দুরাচরণ অসৎ আচরণ মানুষকে সাধারণ রোগীকে কীভাবে ভোগান্তিতে রেখেছে ডাক্তারগণ, হবিগঞ্জ সদর হাসপাতালে না গেলে হয়তো আপনি বুঝবেনই না। আজকের ঘটনা শুনুন। দেখতেই পাচ্ছেন আমি সরাসরি হবিগঞ্জ সদর হাসপাতালে যাচ্ছি। যাওয়ার কারণটা হচ্ছে আমার দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ছিল, তবে সরকার থেকে নাকি হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে নাকি ডায়াবেটিসের ওষুধগুলো ফ্রিতে পাওয়া যায়, সেই জন্য কিন্তু যাচ্ছি। আর আসলে যাওয়ার পর কী ঘটনা ঘটলো, উল্টা পাল্টা ওষুধ কীভাবে ডাক্তার রুগীকে দেয়, আর ডাক্তার প্রেসক্রিপশন না দেখেই কীভাবে ওষুধ দেয়, কি চিকিৎসা করে, আর কোন ধরনের ডাক্তার আউটডোরে চিকিৎসা করে, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা সাথেই থাকুন। একটা জিনিস হচ্ছে যে জুলাই আন্দোলনের পর কিন্তু স্বৈরাচারী সরকার পতন হয়েছে, কিন্তু হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে আওয়ামী লীগের দালাল অসংখ্য ডাক্তার এখনও রয়ে গেছে। সে আওয়ামী লীগের আমলে দেখেছি ওনারা যেভাবে রুগীদের সঙ্গে খারাপ আচরণ অসৎ আচরণ করতে, এখনও কিন্তু ঠিক সেইভাবেই করছে, এবং সেই ডাক্তারগুলো এখনও রয়েই গেছে সদর হাসপাতালে। সেই কারণেই কিন্তু রুগীর এত ভোগান্তি। আমি সরাসরি গিয়েছিলাম সদর হাসপাতালের ভিতরে। যখন গিয়েছি তখন 5 টাকা দিয়ে একটা টিকিট ক্রয় করেছি। টিকিট ক্রয় করে 117 নাম্বার রুমে যাচ্ছিলাম ডাক্তার দেখানোর জন্য। তো আমার যে ডায়াবেটিক্সের বইটা রয়েছে সেই বইটা কিন্তু আমি ডাক্তারের কাছে দিয়েছি, এবং যে টিকিটটা দিয়েছি বলেছিলাম যে ডায়াবেটিসের ওষুধ ফ্রিতে আছে কিনা বা সরকারিভাবে দেওয়া যায় কিনা, যদি থাকে তাহলে দেন। উনি বইটাকে অনেকবার উল্টিয়ে পুল্টিয়ে দেখেছে কীভাবে ওষুধ লিখেছে, সেই ওষুধগুলা হয়তো দিবে আমি ভেবেছিলাম। উনি বই দেখার পর ওষুধ লিখলো। ওষুধ লেখার পর যখন আমি ওষুধ নিয়ে আসলাম, সরকারি ওষুধ, তখন দিল এক পাতা প্যারাসিটামল এবং 3-4টা গ্যাস্ট্রিকের ওষুধ। এই প্যারাসিটামল এবং গ্যাস্ট্রিকের ওষুধ থেকে আমি জিজ্ঞেস করলাম, ভাই এখানে কি প্যারাসিটামল এবং গ্যাস্ট্রিকের ওষুধ লেখা ছিল? যে উনি বললো, ভাই যেখানে এখানে গ্যাস্ট্রিক এবং প্যারাসিটামল ওষুধই লেখা ছিল, তাই আপনাকে আমরা এটাই দিলাম। বললাম যে ডায়াবেটিসের কোনো ওষুধ লেখা আছে কি না? না, ডায়াবেটিসের কোনো ওষুধ এখানে ডাক্তার লেখে নাই। তারপরে আবার 117 নাম্বার রুমে সেই আউটডোরে ডাক্তারের কাছে গেলাম। উনি আবার বইটাকে দেখে বললেন, না সরি, ডায়াবেটিসের ওষুধ তো আমাদের কাছে নেই। তো বললাম, নেই যখন তো আপনি নাফা প্যারাসিটামল কেন দিছেন? আমার তো এই ধরনের কোনো সমস্যা না, আপনাকে তো বললাম আমি ডায়াবেটিসের ওষুধ দেওয়ার জন্য। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, 103 নম্বর রুমে যোগাযোগ করেন, এখানে ডায়াবেটিসের ওষুধ থাকলে আপনাকে দিবে। 103 নম্বর রুমে যাওয়ার পরে যে নার্সকে আমরা একজন দেখতে পেলাম, উনি নার্স, কোনো ডাক্তার নয়, বসে আছে। ওনাকে যখন প্রশ্ন করলাম, বই দেখাইলাম, তখন উনি বলল যে ডায়াবেটিসের ওষুধ নিতে গেলে, তো সিস্টার বলল ডায়াবেটিসের ওষুধ নিতে গেলে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল থেকে বই নিতে হয়। তো আমি বললাম, বই দেন, যা খরচ আছে কি সরকারিভাবে আমি দেব। তো উনি বলে 1 বছর যাবৎ আমাদের কাছে বই নাই। আমি বই না নিলে কি আপনি ওষুধ দিতে পারবেন না, চিকিৎসা করতে পারবেন না? বললো না, বই না থাকলে আমরা ওষুধ এবং চিকিৎসা কিছুই দিতে পারবো না। তার মানে 1 বছর যাবৎ অসংখ্য পরিমাণ ডায়াবেটিসের রোগী আসে, তাদেরকে খালি হাতেই কিন্তু ফিরে যেতে হয়, এবং তাদের কোনো চিকিৎসা হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে হয় না। 1 বছর যাবৎ বই হচ্ছে না। সেই বিষয়টা আমি যে নার্সকে বলেছিলাম যে কেন 1 বছর যাবৎ বই নাই, সেই বিষয়ে একটু কথা বলেন। উনি আমাকে বড় বড় অনেক কিছু বললেন, বলে তত্ত্বাবধায়কের কাছে নিয়ে গেলেন। উনি তত্ত্বাবধায়কের কাছে যাওয়ার পর তত্ত্বাবধায়ক রাগান্বিত হয়ে বললেন, এই যে সাংবাদিকের ক্যামেরা টেমেরা এগুলো দেখায় আমাদেরকে কোনো লাভ নাই, বই যখন আসে তখন চিকিৎসা হবে, বই না আসলে চিকিৎসা হবে না। তখন আমি বললাম, কবে বই আসবে আর কবে সাধারণ রুগী মানুষ যারা রয়েছে চিকিৎসা পাবে? তখন উনি বললেন, এটা বলার কোনো আমাদের সিস্টেম নাই, যখন আসবে তখন আসেন, আপনি অবশ্যই চিকিৎসা কিংবা ওষুধ পাবেন। এই হলো তার হবিগঞ্জ জেলা সদরের চিকিৎসার অবস্থা। দর্শক আপনারা দেখেন যে নাফা প্যারাসিটামল গ্যাস্ট্রিকের ওষুধ হচ্ছে ডায়াবেটিসের ওষুধ। যারা সাধারণ মানুষ গ্রামগঞ্জ থেকে আসে, যারা লেখাপড়া চিনে না, তারা হয়তো এই গ্যাস্ট্রিকের ওষুধ এবং প্যারাসিটামলে নিয়মিতভাবে ডায়াবেটিসের ওষুধ মনে করে খেত। দর্শক যারা এই ভিডিওটা দেখছেন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল নিয়ে কী সমস্যা রয়েছে, আপনি কোন ভোগান্তিতে পড়েছেন, সেই বিষয়ে একটু কমেন্টস করে জানাবেন। অবশ্যই আপনার কমেন্ট এবং মতামত মূল্যবান। এই যে সাধারণ মানুষ প্রতিদিন দূর দূরান্ত থেকে আসে, তারা কি সঠিকভাবে চিকিৎসা সেবা পাচ্ছে? আমার মনে হয় না, কারণ প্রত্যেকটা মানুষের সাথে খারাপ আচরণ, দুর্ব্যবহার, এবং শুধু প্রেসক্রিপশন না দেখে ভালো করে রুগীর কথা না শুনেই কিন্তু তাদেরকে
ওষুধ দিয়ে দিচ্ছে এবং চিকিৎসা কী ধরনের হচ্ছে সেটা তো আপনারা নিজেই বুঝতে পারছেন। এবং কোন ধরনের ডাক্তার যে আউটডোরে বসাই দিয়ে কিংবা কোন ধরনের ডাক্তার রুগী দেখে সেটাই আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না। বাকিটা দর্শক আপনাদের কাছে আপনাদের মতামত, যারা সদর হাসপাতালের দায়িত্বে রয়েছেন ওনারা অবশ্যই সেই বিষয়টা একটু ভালো করে তদন্ত করে দেখার অনুরোধ রইল, একটু দেখে নেবেন। পরবর্তীতে এ ধরনের চিকিৎসা হলে মানুষ